কিছু আমি দেখছি ফ্রান্স মরক্কোর ম্যাচে আর্জেন্টাইন রেফারি তো ফ্রান্সকে কি ফাইনালের আগে আর্জেন্টিনার প্রতিপক্ষ মনে করে হারিয়ে দেওয়া হবে নাকি মুসলিম দেশ হিসেবে মরক্কোকে হারিয়ে দেওয়া হবে? এদের হেট এবং ন্যারেটিভস কোন জায়গায় পৌঁছাইলে এমন ভাবে সেট করার চেষ্টা করে, মানে এই ম্যাচের রেজাল্ট যাই হোক না কেন দোষী হবে আর্জেন্টিনা, দোষী হবে মেসি। তো আর্জেন্টিনা ফ্যানদের কাছে বা সাপোর্টার কাছে আমি সহ আপনাদেরকে বলতে পারি, এই ধরনের আর কোনো ন্যারেটিভে কোথাও কমেন্ট করবেন না, কোথাও রিপ্লে দিবেন না, এদের কোনো পোস্ট শেয়ার দিবেন না এবং এদেরকে কখনোই গুরুত্ব দিবেন না। আজকের পর থেকে মানে বড় বড় অ্যানালিস্ট ইব্রাহিমোভিচ, হেনরি বা আদার্স, গ্যারি লিনেকার, এই টাইপের মানুষজন যারা আছে, যারা ফুটবল নিয়ে পজিটিভ কথাবার্তা বলে, আর্সেন ওয়েঙ্গার, ক্লপ, তারপর জার্মানির লেজেন্ড যারা আছে ফুটবল নিয়ে, যারা অনেক বড় বড় ফিগার, আমি ব্রাজিলিয়ান লেজেন্ডের কথা, মার্সেলো, ক্যাসিমিরো এবং ধরেন রিভালদো, রোনালদো, এই টাইপের মানুষজনের কথা শুনবেন। আপনি যদি আর্জেন্টিনা ফ্যান হয়ে থাকেন এই জিনিসগুলো ফলো করবেন এবং ম্যাচ শেষে এই জিনিসগুলো অ্যানালাইজ করবেন। আপনার দল কোথায় খারাপ খেলছে, কোথায় ভালো খেলছে, কোন দিকগুলো ইমপ্রুভ করতে হতে পারে, আর্জেন্টিনার স্কোয়াডে কোন কোন পরিবর্তন বেটার হতে পারে, বার্কোকে নামালে কি ভালো হবে নাকি গুলিয়ানো সিমিওনো স্টার্ট করলে ভালো হবে। আর্জেন্টিনা ফ্যানদের উচিত কমপ্লিট ফোকাসটা ঠিক এই জায়গাটাতেই রাখা। এরপরে আর কোনো পার্সন যে ভেতর থেকে একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করবে তাকে কখনো রিপ্লে দিবেন না, তার কোনো পোস্টে লাইক দিবেন না, তার কোনো কিছু শেয়ার দিবেন না, কোনো কিছুর স্ক্রিনশট নিয়ে পোস্ট করবেন না, কোথাও কোনো পাত্তা দেওয়া যাবে না। একটা পর্যায়ে ধরেন যখন রিয়াকশন পাবে না, ধীরে 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 রিকগনাইজ করা শুরু করবে যে এখানে আমার এই চেষ্টা করা বা এই জিনিসটা একেবারে ফলস। কারণ আপনারা যত রিয়াক্ট করবেন, যত করবেন, এই জিনিসগুলো উস্কানি আকারে সামনে আসবে এবং একটা গোটা ইয়াঙ্গার জেনারেশন, ছোট ছোট বাচ্চা যারা আর্জেন্টিনাকে দেখছে বা তাদের এই ফাইটিং স্পিরিটটা দেখছে, পুরা নেগেটিভ হয়ে যাবে। তো একটা জেনারেশনের সাথে এই টাইপের বিশ্রী ট্রল, বিশ্রী বিষয়গুলোকে এখন থেকে ইগনোর করবেন। কোনো সেলিব্রিটিও যদি এই বিষয়গুলোকে হাইপ দেয়, সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করবেন। এটা আমার দিক থেকে আপনাদের জন্য অনুরোধ। এটা শুধু আপনাদেরকে আমি অনুরোধ করছি না, আমি নিজেকে নিজেও বলছি, আমি আর অন্তত এখনকার পর থেকে আর কোনো কিছু ডিবাঙ্ক করতে যাব না। একটা কথা আছে, আপনি যদি ঠিক থাকেন তাহলে কখনো ওভার এক্সপ্লেইন করতে যাবেন না। সেই জিনিসটার কিছু কিছু শিক্ষা আমার হয়েছে এবং আপনাদেরকেও বলি, কোথাও কখনো মেসিকে এক্সপ্লেইন করার প্রয়োজন নেই, মেসির টিমকে এক্সপ্লেইন করার প্রয়োজন নেই। নেক্সট ম্যাচে যদি সুইজারল্যান্ডের সাথে আর্জেন্টিনা ক্লিন উইন হয়ে যায়, দেখবেন এরা মিশর ম্যাচটাতেই পড়ে আছে। এই ম্যাচটা থেকে ওরা বেরই হতে পারবে না এবং আর্জেন্টিনা যদি ফাইনালে যায় এবং জিতেও যায়, এরা ঘুরে ফিরে এই ম্যাচটাতেই চলে আসে। সো ইগনোর এভরিথিং। আমি এমন বহু মাদ্রিদিস্তা, বহু ব্রাজিল ফ্যান, বহু নিউট্রাল ফুটবল ফ্যান, বিভিন্ন ইংলিশ প্রিমিয়ার লিগের ফ্যান এবং এমন কিছু ভাই ব্রাদারকে চিনি যারা ফুটবলের ফ্যাকচুয়াল জিনিসগুলো বোঝে এবং তারা ভালো করে জানে আর্জেন্টিনা যে জিনিসটা দিচ্ছে এটা ছিল আনবিলিভেবল কামব্যাক। সো যারা ফুটবলকে ভালোবাসে, ফুটবল জানে, তারা দেখবেন যে এই ব্যাপারে কমপ্লিটলি পজিটিভ থাকবে এবং সে যদি ব্রাজিল সাপোর্টারও হয় সেই জিনিসটাকে অ্যাডমায়ার করবে, কারণ তার টিম এটা করতে পারে না, কিন্তু আর্জেন্টিনা তাদের মানসিকতা দিয়ে এই জিনিসটা করবে।